নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে বানাতে চলেছি ফিশ কবিরাজি। চলুন দেখা যাক বানাতে আমার কী কী লাগছে। এখানে ভেটকির ফিলে নিয়েছি 12 পিস। ফার্স্ট ম্যারিনেশনে নুন, গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে রেখে দেব। আর দেব একটা ডিম। সেকেন্ড ম্যারিনেশনে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জার নিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্ট ফিলের গায়ে মাখিয়ে অন্তত 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন, অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বন্ধুরা, এইভাবে একবার ফিশ কবিরাজি বানিয়ে নিলে দোকান থেকে কিনতে আর মনই চাইবে না। একটা করে ফিলে নেব, কর্নফ্লাওয়ারে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করতে হবে। একই প্রসেসে আমি সমস্ত ফিলে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। ভেটকির ফিলে আপনারা বিস্কুটের গুঁড়ে কোট করে অন্তত 5 থেকে 7 দিন আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এই রকম সন্ধেবেলা স্ন্যাক্স যদি আমরা ঘরে বানিয়ে খাই, তার গুণ ও স্বাদ দুটোই বজায় থাকবে। ফিশটা হালকা ফ্রাই করে নেব। মাছের ফিলে ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা পাত্রতে 2খানা ডিম ফাটিয়ে নেব। তাতে দেব 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার বন্ধুরা অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ারটা স্কিপ করা যাবে না। কথা বলতে বলতে 2খানা ফিলে ভাজা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার ডিমের ব্যাটার থেকে হাতের সাহায্যে লম্বা বরাবর এইভাবে ছাড়তে হবে। যত ডিমের ঝিরিঝিরি জালি হবে, তত খাবারটা খেতে টেস্টি হবে আর সুস্বাদু হবে। ওই ডিমের ব্যাটারে ফিশ ফ্রাইটা চুবিয়ে ডিমের জালির এক প্রান্তে দিয়ে দেব। এবার অমলেটের মতন 2 সাইড দিয়ে ফোল্ড করে নেব। এবার তেলের মধ্যে ভালো করে কড়া করে ভেজে নেব। খুন্তির সাহায্যে ওপরের দিকটা ভালো করে তেল ছিটিয়ে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপি ফিশ কবিরাজি আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কবিরাজিটা কেমন হয়েছে। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।